ফিরে এলাম বিরতির পর। সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষ পদে এবার ইস্তফার ইচ্ছা প্রকাশ করে চিঠি এবার নয়না চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার রাতে কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে চিঠি দেন। ঘটনা প্রবাহের জেরে মানসিকভাবে বিধ্বস্ত বলে জানিয়েছেন নয়না। আমরা জানি যে সাউথ ক্যালকাটা ল কলেজ কয়েক মাস আগেই কিন্তু খবরে শিরোনামে উঠে আসে, সেখানে যে গণধর্ষণের মতো ঘটনা ঘটে তার জেরেই কিন্তু মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করা হয়। এবং এই ঘটনার জেরে এবার নয়না চট্টোপাধ্যায় তিনি কিন্তু এবার ইচ্ছা প্রকাশ করলেন ইস্তফা দেওয়ার। এই নিয়ে নয়না চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন কলকাতা টিভিকে শোনাবো আপনাদেরকে। আমি সিরি প্রেসিডেন্টের কাছে গিয়ে চিঠিটা রেখেছি। উনি বলেছেন দিদি ডাকবেন। এবার যতক্ষণ দিদি না মানে ঠিকভাবে আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি মানে রেজিগনেশন প্রস্তাব রেখেছি দিদি। এটা একটা মেন্টাল স্ট্রেস। তারপরে মানে ভালোভাবে কলেজ চালাতে গেলে এখানে অনেক কিছু বাধা বিপত্তি, যেগুলো মানে আরো ভালো হোক, এইটাই চাই কলেজের আর কি। নয়না চট্টোপাধ্যায় তিনি কিন্তু এবার ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন। ঠিক কি কারণে আপনারা শুনলেন, আরো জানাবেন বিস্তারিত। এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, দেখো, নয়না চট্টোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার মূল কারণ তিনি যদিও বলছেন যে তিনি মানসিকভাবে বিধ্বস্ত এবং কলেজ চালাতে গিয়ে তাকে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে, এবং কিন্তু এর পেছনে বিশিষ্ট মহল বা শিক্ষামহল কিন্তু মনে করছেন না এটাই শুধু সংযত কারণ নয়। এর পেছনে মূলত যেহেতু জুন মাসে কলেজ চৌহদ্দির মধ্যেই একজন প্রথম বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছিলেন, সেই সময়ও ভাইস প্রিন্সিপালের দায়িত্বে নয়না চট্টোপাধ্যায় ছিলেন এবং তিনি নিজের দায়িত্ব এড়াতে পারেন না এই বিষয়টিতে। এবং তার আগে এবং পরে কলেজে দেখা গিয়েছে যে এলএলবিতে ভর্তির ক্ষেত্রে বড়সড় দুর্নীতি, সেখানে র্যাঙ্ক জাম্প হয়েছে বহু প্রার্থীর যারা ভর্তি হতে এসেছিলেন। দেখা গিয়েছে যারা ভর্তি হওয়ার তারা ভর্তি না হয়ে তার পরবর্তীতে যাদের নাম রয়েছে তারা ভর্তি হয়েছেন। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে যে সংখ্যক আসন রয়েছে কলেজে 120টি, সেই সংখ্যক আসনের থেকে কয়েকগুণ বেশি আসনে ভর্তি নেওয়া হয়েছে, যার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পরবর্তীতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয় এবং নয়না চট্টোপাধ্যায়কে পর্যবেক্ষণে রেখে সেই কমিটি কিন্তু তদন্ত করে এবং দেখা গিয়েছে যে হ্যাঁ সত্যি সেখানে কিন্তু বেশ কিছু ভর্তির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এবং কলেজে আমরা দেখেছি যে গভর্নিং বডি বা পরিচালন সমিতি রয়েছে তারাও একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছিল। এর আগে বার কাউন্সিল অফ ইন্ডিয়া তার কলেজের অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ভর্তির অনুমোদন দেওয়া হয় এবং সুনির্দিষ্ট যে আসন রয়েছে সেখানেই ভর্তি করতে হবে সেই সংখ্যাও তারা স্পষ্ট করে দেয়। সেখানে ভর্তিও হয়েছে। স্বাভাবিকভাবেই এত কিছু খবরের বা বলা যেতে পারে যে ঘটনা প্রবাহ তার ঘনঘটা, তার জেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন উপাধ্যক্ষা নয়না চট্টোপাধ্যায় এবং সেই কারণেই তিনি মঙ্গলবার রাতে কলেজের পরিচালন সমিতির যিনি সভাপতি অশোক দেব তার বাড়িতে যান। তার বাড়িতে গিয়ে একটি চিঠি তিনি দিয়ে আসেন, যেখানে তিনি ইচ্ছা প্রকাশ করেন ইস্তফার। যদিও তিনি জানিয়েছেন এটি প্রস্তাব আকারে তিনি দিয়েছেন এবং তারপরেই নয়না চট্টোপাধ্যায় কলকাতা টিভিকে জানান যে তিনি কিন্তু এই যে যিনি রয়েছেন সভাপতি তার সঙ্গে আলোচনা প্রসঙ্গে সভাপতি জানিয়েছেন শীঘ্রই অর্থাৎ আগামীকাল দুপুর 12টার সময় পরিচালন সমিতির একটি বৈঠক কলেজে রয়েছে, সেখানেই তার ইস্তফা নিয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেখানেই গ্রহণ করা হবে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে বা এই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ততদিন পর্যন্ত নয়না চট্টোপাধ্যায় কিন্তু ভাইস প্রিন্সিপাল বা উপাধ্যক্ষার পদ আসীন থাকবেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করবে বলেন স্পষ্ট জানিয়েছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ শুভঙ্কর। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা প্রবাহ চলে তার জেরেই তিনি মানসিকভাবে বিধ্বস্ত, সেই কারণেই কিন্তু এবার সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষ পদে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন নয়না চট্টোপাধ্যায়।